বিরোধী দলের প্রধান লক্ষ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করে মানুষকে বিভ্রান্ত করা, এমনটি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের পাতলিখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে পথসভায় এ কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয় সে বাজেটেও বিরোধী দলের পছন্দ হয় না। নিত্যপণ্যের ট্যাক্স কমানোর কারণে এবার বাজেট দেওয়ার পর এখনো পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়ে নাই, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে কক্সবাজার পৌঁছে পাতলিখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা বিভ্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে মানুষের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। দেশের ভাগ্যের পরিবর্তনের যে গতি তাকে তারা বন্ধ করতে চেয়েছিল। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে দেশের জন্য যারা কাজ করে তাদেরকেই বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের আরো খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, কক্সবাজারের প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে জানাবেন। তমা কিছুক্ষণ আগেই এই পাতলিখালের যে উদ্বোধন সেটি পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তারপরে তিনি এখানে একটি পথসভায় বক্তব্য রেখেছেন এবং তিনি বক্তব্যে কিন্তু তিনি বলেছেন যে বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, এবং সেই লক্ষ্যেই কিন্তু সরকার যে প্রস্তাবিত বাজেট দিয়েছে দুদিন আগে, সেই বাজেটটি কিন্তু আসলে বিরোধী দল পছন্দ করছে না। এবং তিনি বলেছেন যে বিরোধী দল এজন্যই পছন্দ করছে না যে বাজেটটি আসলে জনমুখী বাজেট হয়েছে, এবং তিনি বলেছেন যে বাজেটে 60টির মতো পণ্যের কিন্তু ট্যাক্স কমানো হয়েছে, যার কারণে কিন্তু নিত্যপণ্যের দাম কম বাড়েনি। এবং তিনি বলেছেন যে প্রথমবারের মতো এবারেই কিন্তু দেশে আসলে বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি, যেটি আসলে অবিস্মরণীয় ঘটনা। এবং প্রধানমন্ত্রী বলেছেন যে এই বাজেটের মাধ্যমে প্রান্তিক মানুষকে এবং যারা গ্রামাঞ্চলে বসবাস করে সেই 70% মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে কিন্তু সরকার বাজেট দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের আপামর জনতা, বিশেষ সব শ্রেণী পেশার মানুষের উন্নয়নে কিন্তু এই বাজেটটি দেওয়া হয়েছে। এবং তিনি একটি বিষয় স্পষ্ট করে বলেছেন যে যতক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমান তার দেহে প্রাণ আছে ততক্ষণ এই দেশের প্রত্যেকটি মানুষকে সাথে নিয়ে তিনি এই দেশ গড়ার কাজ করতে চান। এবং তিনি অভিযোগ করেছেন যে যারা আসলে দেশের ভালো চায় না, মানুষের ভালো চায় না, তারা আসলে এই বাজেটের বিরোধিতা করছে এবং তারা জনগণকে আসলে দেশের উন্নয়ন থেকে আসলে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সেটি নির্বাচনের আগেও ছিল এবং নির্বাচনের পরেও কিন্তু সেটি হচ্ছে। এবং তিনি দেশবাসীর কাছে তিনি বিচার দিয়েছেন যে আসলে বিচারের ভার হচ্ছে জনগণের, আসলে বিএনপি যে ভালো কাজ করছে সেজন্য আসলে মানুষই বিচার করবে যে বিএনপির পাশে জনগণ থাকবে কিনা। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই পথসভাটির শেষে তিনি একটু আগেই তিনি এখান থেকে তিনি মালুমঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এবং সেই মালুমঘাটে গিয়ে তিনি কিন্তু আজকে প্রধানমন্ত্রী তিনি যে বৃক্ষরোপণ যেটি কর্মসূচি আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে বিএনপি সরকার, সেটি কিন্তু আজকে উদ্বোধন করবেন এই কক্সবাজারের মালুমঘাট থেকে। এবং এই মালুমঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এই চট্টগ্রামের যে শহীদ ওয়াসিম, যিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম অঞ্চল থেকে প্রথম শহীদ হয়েছিলেন ছাত্রদল নেতা, সেই ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাবেন এবং সেখানে তিনি শহীদ ওয়াসিমের পিতামাতা এবং তার পরিবারের সাথে মত বিনিময় করবেন, তাদেরকে সান্ত্বনা দেবেন এবং তাদেরকে কিন্তু তাদের সাথে তিনি কিছুক্ষণ সময় কাটাবেন। এরপরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নবগঠিত যে পেকুয়া পৌরসভা সেটি কিন্তু তিনি আজকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি মাতামোহরী যে উপজেলা সেটি কিন্তু তিনি আজকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে আজকে বিকাল 4টায় চকরিয়াতে, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী আসন, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একটি জনসভায় যোগ দেবেন। সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন এবং এই বিএনপি সরকারের যে কার্যক্রম সেটি তিনি মানুষের কাছে তুলে ধরবেন। এবং সেই জনসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মেরিন ড্রাইভের যে রাস্তা কক্সবাজার সমুদ্র সৈকত, সেই মেরিন ড্রাইভের রাস্তায় তিনি কিছুক্ষণ সময় কাটাবেন। তিনি সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি কিন্তু তিনি আসলে উপভোগ করবেন এবং সেখান থেকে তিনি সরাসরি আসলে হোটেল লং বিচে আসবেন। সেই হোটেল লং বিচে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কক্সবাজার জেলার বিএনপি এবং যারা সুধী সমাবেশ রয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রী কথা বলবেন এবং এই কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি তিনি জানবেন এবং কক্সবাজারের যে পর্যটন নগরী সেটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য মানুষের কাছ থেকে তিনি নানা তথ্য জানবেন এবং তিনি নানা দিক নির্দেশনা দেবেন। এবং এই কক্সবাজারের যে রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কে কিন্তু যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তাদের কাছ থেকে কিন্তু তিনি বাস্তবিক যে অবস্থা সেটি তিনি আসলে অবহিত হবেন। এবং এই মত বিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে রাতেই কিন্তু তিনি আসলে বিমানযোগে তিনি ঢাকায় রওনা করবেন। এবং আজকে আমি যেটি দেখে
দেখেছি যে সকালবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এই কক্সবাজারে আসেন, বিমানবন্দর থেকে নেমে যখন তিনি এই পাতলিখাল এলাকায় আসেন, তখন কিন্তু তীব্র বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সবাই কিন্তু আসলে ধন্যবাদ জানিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের পাতালিখালের পাশে যে পথসভা, সেখান থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।